শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এসেছে সকালবেলা খাবারের জন্য। রোজকার মতো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শুরু করেছি। মাঝে ঘুঘু পাখিকে খেতে দিয়ে দিলাম। তো শালিক পাখি দুটোও এসেছে, তো ওরাও আসে খাবার জন্য, কিন্তু ঘুঘু আবার ওদেরকে দেখে ভয় পায়। তো ওরা যখন আসে তখন ও এক পা দুপা করে চলে যায়, সেজন্য ওদেরকে আবার আলাদা করে খেতে দিলাম। তারপর চলে এলাম বাসন মাজতে। সমস্ত বাসন মেজে হাত মুখ ধুয়ে তারপর ভাত বসাবো। এখনও 6টা বাজেনি, 7:30টার মধ্যে সম্পূর্ণ রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো সকালবেলা এমনি হাত পাগুলো কেমন হয়ে থাকে, ঠান্ডার দিন মনে হয় না যে জলের ধারে যাই, কিন্তু কিছু করার নেই। যে কয়েকদিন ওই ফরেস্টের মাঝখান দিয়ে যাবে কাজে, সে কয়েকদিন আমাকে রান্নাবান্না করে দিতেই হবে। কারণ এত ভেতরে কাজ, এরকম জায়গায় কাজ, আশেপাশে কোনো হোটেল নেই, আর যেতে আসতে সময় লেগে যায় প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। সেজন্য বাড়ি থেকেও তাড়াতাড়ি বেরোতে হয়, কারণ যত তাড়াতাড়ি বেরোবে তত তাড়াতাড়ি কাজের সাইডে পৌঁছাবে। তার উপর আবার আসার সময় একটু তাড়াতাড়ি বেরোতে হয়, কারণ ওখানে আবার রাস্তার মধ্যে গণেশ বাবা বেরিয়ে পড়ে। প্রথম যেদিন কাজটা নিয়েছিল সেদিন তো বুঝতে পারিনি যে কোন জায়গায় কত দূর। তো খাবার নিয়ে যায়নি, সারাটা দিন না খেয়েই ছিল। তারপর বাড়ি এসে বলার পর থেকে আর কি, এই যে এখন রান্না করে দিচ্ছি। তো আমার হাতে পায়ে ভীষণ ব্যথা। তো দেখো কেমন করে বসেছি মশলা বাটার জন্য। মশলা বাটতে যেরকম করে মানুষ সাধারণত বসে, সেরকম করে বসতে পারছি না, এত ব্যথা করছে। সকালবেলা উঠে দৌড়ঝাঁপ করে কাজগুলো করেছি, এখন পায়ের ব্যথা বেড়ে গেছে। তো সমুদ্র পাপা উঠলো, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসছে। তারপর এখন চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে তারপর তরকারিটা রান্না করব। যেখানে কাজে যায় সেখানকার লোক নাকি গল্প করেছে যে রাত হলে পরেই গণেশ বাবা আসে বাড়িতে এসে ধান খেয়ে যায়, আবার কিছুটা নাকি পিঠে করে নিয়েও যায় ওদের ছানাপোনার জন্য। তো এইসব গল্পগুলো শুনতে কিন্তু ভালোই লাগে। কখনো তো এগুলো চোখে দেখিনি, আর শুনি সবসময় যে ওরা যখন লোকালয়ে আসে তখন এরকম করে খায়, খেয়ে আবার নিয়েও যায়। যাই হোক, সমুদ্র পাপাকে খাবার টাওয়ার দিয়ে তারপর বিদায় করে দিলাম। এখন এসেছি এই যে দুষ্টুটার কাছে। দেখো দুষ্টুটা জেগেই আছে, কিন্তু বিছানা থেকে নামতে চায় না। তো এই যে জামা কাপড় এগুলো সব কাচতে হবে আজকে। আর এই পাতলা কম্বলটাও বের করেছি, এটা হালকা শীতের সময় গায়ে দেওয়া হয়েছে। তো এখন ভাবছি এটা যখন লাগে না তাহলে এটা ধুয়ে রেখে দেব। তো সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিয়ে তারপর এলাম ঘর মুছতে। ঘর বারান্দা মুছে নিয়ে তারপর ছেলেকে রেডি করিয়ে এখন স্কুলে পাঠাবো। পরীক্ষা তো চলছে, ওর দাদু যাবে ওকে দিতে, সমুদ্রর দাদু। তারপর সমুদ্রকে স্কুলে দিয়ে আসার পথে এই যে রুই মাছ নিয়ে এসছে। সমুদ্র যেহেতু বাটা মাছ খেতে পারে না, গতকালকে বাটা মাছ এনেছিল, সেটা গতকালকে রান্না করেছি। আর 5-6টা মাছ রেখে দিয়েছিলাম, আজকে ওর বাবাকে রান্না করে দিলাম। তো ছেলে স্কুল থেকে এসেছে, স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এখন এই যে টিউশন পাঠাচ্ছিলাম। ও নিজেই চলে যাচ্ছিল, চুল চিরুনি করেনি, কিচ্ছু করেনি। তো আমি আবার ওকে বকা দিয়ে দাঁড় করিয়ে এখন চুল চিরুনি করে দিচ্ছি। তো পড়াশোনা করুক আর না করুক, কিন্তু স্কুল টিউশন যাওয়ার সময় কখনো ঝামেলা করে না যে আমি যাব না। তো ওকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপর আমি আরামে খেতে বসবো। আমার খাবার সময় একদমই হুড়োহুড়ি ভালো লাগে না, সেজন্য আমি সব সময় ওকে টিউশন পাঠিয়ে দিয়ে তারপর খেতে বসি। এই যে সারাদিনের এত হুটোপুটি, এত কাজকর্ম, সব কিছু কিন্তু এই দুমুঠো ভাতের জন্য। তো ভাতটাই যদি শান্তিতে বসে খেতে না পারি তাহলে আর কিসের কি। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে। সমুদ্রের পাপা ওই যে কাজ থেকে এসে মেশিনগুলো ঘরে রাখলো, আর আসার সময় দেখো মিষ্টি নিয়ে আসছে। ও এখন মাঝে মাঝেই মিষ্টি আনবে, কারণ ঠান্ডা পড়েছে তো। খেজুর গুড়ের রসগোল্লাটা নিয়ে আসে, আমি পছন্দ করি। আবার কয়েকজন আছে সাদা মিষ্টি পছন্দ করে, সেজন্য এই যে দুটো মিলেমিশেই আনে। কে কে রসগোল্লা খেতে পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি। এই ক্লিপটা হচ্ছে 2-3 দিন আগের, পিসি বাড়িতে গেছিলাম। তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে, এত ভালো লাগছিল দেখতে যে আর রাত দিনের কথা ভাবলাম না, অমনি একটু ভিডিও করে নিলাম। আমাদের বাড়িতে তো কোনো ফুলের গাছই হয় না ছাগলের জন্য। তো অন্যের বাড়িতে ফুল গাছ দেখলে পরে আমার ভীষণ ভালো লাগে। তো আমি যখনই যেখানেই যাই ফুল গাছ দেখলে আমি ভিডিও করি, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো চলো, আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও,
আর আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। গত কয়েকদিন থেকে খেয়াল করছি আমার পরিবারের সদস্য সংখ্যা বাড়ছে, 1-2 জন করে, তো ভীষণ ভালো লাগছে। এর থেকে বেশি আনন্দের কিছু নেই। তো কিছুদিন আগেও ছিল 90-92 জন, এখন আস্তে আস্তে 100-র কাছাকাছি হয়ে গেছে। তো চলো তোমরা আমার পাশে থেকো, আমি যেন এগিয়ে যেতে পারি।